বাংলাদেশ নৌবাহিনী 2023 অফিসার ক্যাডেট ব্যাচ বাংলাদেশ নৌবাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নেই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি নোটিফিকেশনটাও অল করে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আসুন আমরা সার্কুলারটা বিস্তারিত দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ কমান্ডো ও সাবমেরিনার হতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। তো এখানে নিয়োগের বিস্তারিত দেওয়া আছে, আমি একটু জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন বয়স 1 জানুয়ারি 2023 তারিখে 16.5 বছর হতে 21 বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়াও 2 নম্বরে দেখতে পাচ্ছেন শারীরিক মান ন্যূনতম পুরুষ মহিলা 1 উচ্চতা 5'4", মহিলা হচ্ছে 5'2", পুরুষ হচ্ছে 50 কেজি, মহিলা হচ্ছে 47 কেজি। এছাড়াও বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার, সমস্যা মানে হচ্ছে 30-32, আর মহিলাদের হচ্ছে 28-30। এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। তো এটা হচ্ছে নোটেড। এছাড়াও দেখতে পাচ্ছেন 3 শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে অথবা সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। এছাড়াও উভয় পরীক্ষার গণিত ও পদার্থবিজ্ঞানের ন্যূনতম জিপিএ 4 প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড রাখতে হবে, এবং এ লেভেলের জন্য ন্যূনতম 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ, উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত সহ। এছাড়াও কতে দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে সমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ, উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানের বিষয়ে ন্যূনতম জিপিএ 4 প্রাপ্ত হতে হবে। তো এখানে নোট করে দেখতে পাচ্ছেন 2022 সালের এইচএসসি সমমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন, তবে যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে। এটা কিন্তু মার্জিন দিয়ে দিচ্ছে, তো তোমরা চাইলে করতে পারবা। এছাড়াও 4 দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবিবাহিত, মানে বিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন না। এছাড়া 5 দেখতে পাচ্ছেন জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক, অন্য দেশের হলে হবে না। অযোগ্যতা কী কারণে অযোগ্যতা? তো অযোগ্যতা হচ্ছে 6 সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে। 7 আইএসএসবি কর্তৃক 2 বার স্ক্রিনড আউট প্রত্যাখ্যান হলে। 8 সেনা, নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে। 9 যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে। 10 অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদন বাতিল বলে গণ্য হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন মনোনয়ন পদ্ধতি। 11 প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 22 থেকে 24 মে 2022 পরিবর্তনযোগ্য তারিখে অনুষ্ঠিত হবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এছাড়াও আমি আরও বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 12 লিখিত পরীক্ষা। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ও প্রাথমিক সাক্ষাতের উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা 27 মে 2022 পরিবর্তনযোগ্য তারিখে উল্লিখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। এছাড়াও 13তে দেখতে পাচ্ছেন আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইওসি ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন 14তে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়াও 15তে দেখতে পাচ্ছেন চূড়ান্ত মনোনয়ন পর্ষদ। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের
নৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম ডিসেম্বর 2022-এর মধ্যে অনুষ্ঠিত হবে। 12 নেভাল একাডেমিক যোগদান। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জানুয়ারি 2023-এর প্রথম সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন। মানে বিস্তারিত ওনারা আগে থেকেই বলে দিয়েছেন নিয়োগের মাধ্যমে। তো এছাড়াও দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ কমিশন। তো প্রশিক্ষণ কমিশনটা আপনারা নিয়োগটার মধ্যে পড়ে নেবেন। এত বিস্তারিত বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি বলে দিচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছেন বেতন ও ভাতা। তো বেতন ভাতা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন অন্যান্য বিশেষণ, কেরিয়ার, বিদেশি প্রশিক্ষণ, উচ্চতর প্রশিক্ষণ সুবিধা, জাতিসংঘ। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এছাড়াও দেখতে পাচ্ছেন উচ্চতর প্রশিক্ষণ, জাতিসংঘ, বাসস্থান, চিকিৎসা সব কিছুই দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য, শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। মানে অনলাইন বিহীন বা অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। তো এখানে আরও বিস্তারিত দেওয়া আছে আবেদন ফর্ম পূরণ, সংগ্রহ ও পূরণ। তো এটা আমি বিস্তারিত বলে দিচ্ছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। অনলাইনে আবেদন প্রসেসটা অনেকেই জানেন না, তো আমি সিস্টেমটা বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 25 অনলাইন আবেদন পদ্ধতি। আবেদনকারী প্রার্থীগণ www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও-এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। তো এখানে বলা হচ্ছে গুগল সার্চ বারে গিয়ে এই যে সাইটটা আছে এই সাইটটা আপনারা প্রবেশ করাবেন। প্রবেশ করার পর হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা আবেদন প্রথম প্রসেসটা পেয়ে যাবেন। তো এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদন শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। তো আপনারা বুঝে গেছেন যে কীভাবে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এছাড়াও এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, টিক্যাশ, নগদ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ। তো এইগুলোর মাধ্যমে আপনারা কি টাকা জমা দিতে পারবেন চার্জ ব্যতীত। ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অপেরোধযোগ্য, মানে 700 টাকা অপেরোধযোগ্য আপনাকে কি ফ্রি প্রদান করতে বলা হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইট বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার ফ্রম কমিশন 1-এ পূরণকৃত আবেদন ফর্ম ও পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে। তো বুঝতে পেরেছেন প্রসেসটা। আমি তাড়াহুড়োভাবে বলছি কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেলে আপনারাই অনেক বেশি বোরিং ফিল করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন যদি কোনো প্রার্থী উক্ত কল-আপ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রুল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইট পুনরায় সাইন ইন করে আবেদনটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। তো আপনারা আবেদন প্রসেসটা দেখে নিয়েছেন, এটা আপনারা খুব সহজেই করতে পারবেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এছাড়া বিশেষ নির্দেশনাবলী, এছাড়া অনেক নির্দেশনা দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 ক্যাডেট কলেজ সমূহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্যাডেটদের জন্য। খ মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, বিএনসি নোল রোভার, নেভি অ্যাঙ্কুরেজ স্কুল অ্যান্ড কলেজ, বিএন কলেজের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.5 প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃক সুপারিশকৃত হবেন। এছাড়াও এখানে আমি আগেও বলেছি, তো এগুলো আপনারা ঘ এগুলা কি পড়ে নেবেন। এছাড়াও এখানে আপনারা নির্দেশনাগুলো ভালো করে পড়ে নেবেন। আপনারা অনেক সময় পাবেন এই আবেদনটা করার জন্য, কেননা এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যে আবেদনের শেষ তারিখ 16 মে 2022, মানে হচ্ছে আবেদনটা অনেক দিনের জন্য দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে 9 মার্চ, তো আপনারা 16 মে পর্যন্ত সময় পাচ্ছেন। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটা করে নেন। আবেদনের শেষ তারিখ 16 মে 2022। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।